আমি স্যার বউয়ের সাথে ঝগড়া করে কোনো লাভ নেই। আমি তারেক স্যারের বাসায় কাজ করতে গেছিলাম। আচ্ছা, উনার বউ আর উনি যে ঝগড়া লাগাই দিল, হঠাৎ ঝগড়ার মাঝখানে ভাবি হাত তুলে বলতেছে, হে উপরওয়ালা, আমার স্বামী যদি কোনো অপরাধ করে থাকে, ভুল করে থাকে, তাহলে তুমি তাকে উপরে তুলে নাও, আর যদি আমি ভুল করে থাকি তাহলে আমার বিধবা বানাই দাও। তারেক ভাই ওই পারে ভালো থাকিয়েন। আমি আমিন স্যারের বাসায় অনেকদিন কাজ করলাম, কিন্তু কেন বের করে দিল সেটা আমি বুঝতে পারলাম না। ফারিয়া ম্যাম, বিচারটা আমি আপনাকে দিলাম। আমি ওনার বাসায় কাজ করছি, উনি বসে আছে, আমাকে বললো ফজু কয়টা বাজে দেখতো, আমি একটু বের হবো। আমি বললাম স্যার আমি তো মূর্খ মানুষ, গড়ির টাইমটা বুঝি না। বললো কোনো ব্যাপার না, গড়ির বড় কাটা আর ছোট কাটা কোন জায়গায় আছে দেখ, আমাকে বললে আমি বলে দেবো। আমি গেলাম, কিছুক্ষণ পরে আবার আসলাম। আসার পরে স্যার বলতেছে কি দেখলি? আমি বললাম স্যার গড়ির বড় কাটা আর ছোট কাটা দুইটাই গড়ির মধ্যেই আছে। শুরু করার আগে কেউ একজন আসে, তাই এটা পরিষ্কার করে দিয়ে যত ভাই, এটা পরিষ্কার করে দিও, যত পরিষ্কার করে দাও, এটা একটু আগে পরিষ্কার। যেখানে কাজ আছে সেখানে কাজের ছেলে আছে, আর যেখানে কাজ নাই সেখানে তেলের বোতল আছে। আমিন স্যার 2 বোতল আনছিলাম, 1 বোতল জাহাঙ্গীর বাইরে মাইরা শেষ করে দিছি। তুষার স্যার লাগবে নাকি? আমি এক বাসায় বেশি দিন কাজ করি না, কারণ যে বাসায় কাজ থাকে সেই বাসায় কাম থাকে না, আর যে বাসায় কাম থাকে সেই বাসায় কাজ থাকে না। আমি স্যার বউয়ের সাথে ঝগড়া করে কোনো লাভ নেই। আমি তারেক স্যারের বাসায় কাজ করতে গেছিলাম। আচ্ছা, উনার বউ আর উনি যে ঝগড়া লাগাই দিল, হঠাৎ ঝগড়ার মাঝখানে ভাবি হাত তুলে বলতেছে, হে উপরওয়ালা, আমার স্বামী যদি কোনো অপরাধ করে থাকে, ভুল করে থাকে, তাহলে তুমি তাকে উপরে তুলে নাও, আর যদি আমি ভুল করে থাকি তাহলে আমার বিধবা বানাই দাও। তারেক ভাই ওই পারে ভালো থাকিয়েন। আমি আমিন স্যারের বাসায় অনেকদিন কাজ করলাম, কিন্তু কেন বের করে দিল সেটা আমি বুঝতে পারলাম না। ফারিয়া ম্যাম, বিচারটা আমি আপনাকে দিলাম। আমি ওনার বাসায় কাজ করছি, উনি বসে আছে, আমাকে বললো ফজু কয়টা বাজে দেখতো, আমি একটু বের হবো। আমি বললাম স্যার আমি তো মূর্খ মানুষ, গড়ির টাইমটা বুঝি না। বললো কোনো ব্যাপার না, গড়ির বড় কাটা আর ছোট কাটা কোন জায়গায় আছে দেখ, আমাকে বললে আমি বলে দেবো। আমি গেলাম, কিছুক্ষণ পরে আবার আসলাম। আসার পরে স্যার বলতেছে কি দেখলি? আমি বললাম স্যার গড়ির বড় কাটা আর ছোট কাটা দুইটাই গড়ির মধ্যেই আছে। আমি এক বাড়ির মালিকের বাসায় কাজ করতাম, সেই বাসার মালিকের মেয়ে সব সময় আমার সাথে কেডের পেডের করতেই থাকে। আমি ওনার কোনো কাজ করতাম না, সেজন্য সে তার বাবাকে রিপোর্ট দিল যে ফজু কোনো কাজ করে না। মালিক আমাকে বললো, এ ফজু তুই আমার মেয়ের কোনো কাজ করেছে কেন? আমি বললাম আপনার মেয়ে সবসময় কেডের করে। এ ফকিরের বাচ্চা, তুই জানিস আমার মেয়ের মাসে হাত খরচ কত? আমি বললাম কত? বললো 50,000 টাকা। এটা শুনে আমি বললাম কেন, আপনার মেয়ে কি ক্যান্সারের রুগী নাকি? একদিন বাজার করতে গেলাম, দেখলাম এক মেয়ে হেঁটে হেঁটে আমার সামনে যাচ্ছে, মোবাইল টিপে। আমি বললাম ওই পাখি মোবাইল নাম্বারটা তো দিয়ে যাও। মেয়েটা আমার কাছে এসে বললো 500 টাকা দাও, সিমটা নিয়ে নাও। আমি সাইফুল ভাইয়ের বাসায় কাজ করতে গেলাম, সাইফুল ভাই আমাকে বলতেছে, এই ফজু দেখ, এই যে সোফা এটা আমি নিজের হাতে বানিয়েছি, এই যে ফুলুর এটা আমি নিজের হাতে মুছি, আর এখানে সব রান্না বান্না আমি নিজের হাতে করি, আর এই ঘর সাজানো সব আমার নিজের হাতে। রনি ভাই, তারপর বুঝতে পারলাম উনি কেন বিয়ে করে না। বাংলাদেশে 2টা পরিবার আছে, একটা হচ্ছে বড় পরিবার আর একটা হচ্ছে ছোট পরিবার। আমি সবসময় ছোট পরিবারে কাজ করি, বড় পরিবারে কাজ করি না। কারণ একবার আমি বড় পরিবারে কাজ করতে গেলাম, কোনো কিছু হইলে সবাই আমার আইসা মারে। স্যারের চাকরি চলে গেলে আমাকে আইসা মারে, স্যারের ছেলে পরীক্ষায় ফেল করলে আমাকে আইসা মারে, স্যারের মেয়ে বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেলে আমাকে আইসা মারে। এত মার খাই আমি অতিষ্ঠ হয়ে বললাম, কি পাইছেন আপনারা, সবসময় আমাকে মারেন, বন্ধ করুন মারামারি। দেখলাম 10 জন আসলো আমাকে মারার জন্য। আমি বললাম, খবরদার, মার দুধ খাইয়ে থাকলে টাচ করে দেখা। আমিন ভাই 10 জনে মার দুধ খাইছিল। অনেক চিন্তা করে বুঝতে পারলাম এই বোতলটা রনি ভাইয়ের দরকার। ভাবি যখন বেশি মারবে এটা দিয়ে মালিশ করবেন।
ফজু সত্যিকার একটা কাজের ছেলে, একটা জোরে হাততালি হোক। অসাধারণ। লাভ ইউ ফজু, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। এই প্রথম আমি বুঝিনি ও যে পারফরমেন্স করতে এসছে। আমি মনে করেছি কেউ মনে ফ্লোর পরিষ্কার করার জন্য এসছে। হঠাৎ করে যখন টোনটা দিল আমি বললাম এই এরকম সংলাপ তো পরিচিত লাগে, গলার ভয়েসটা ভালো করে খেয়াল করে দেখি ফজু। আমি কোথাও বুঝিনি যে পারফরমেন্স শুরু হয়ে গেছে। সেই পুরনো চেহারা, সেই পুরনো রূপ, কিন্তু ধার এখনো বদলায়নি, একদম সেই অ্যাকুরেট সেই ধারই রয়ে গেছে। অসম্ভব সুন্দর ছিল, একদম হৃদয় ছুঁয়ে যাওয়া পারফরমেন্স। আমি নামটা তখন যেভাবে বলেছি আমি একটু ভালো করে বলতে চাই, কারণ আমাদের বুকের ভেতরে থাকা সেই তারেক আজিজ ফজু, যার নাম। শবনম ফারিয়া, আপনি তো আজকে প্রথম দেখলেন। হ্যাঁ তারেক ভাই, আপনার পারফরমেন্স আমি এই প্রথম দেখলাম, খুব সুন্দর, ভালো লাগছে। কারণ উনি এনজয় করছে, যে কনফিডেন্সটা ওনাদের আছে এখানে পারফর্ম করে, সেটা তো আসলে আমাদের নতুন যারা পার্টিসিপেন্টের তাদের এতটা কনফিডেন্স এখনো আসেনি। সো পুরানো কেউ যখন পারফর্ম করতে আসে আমার ভীষণ ভালো লাগে। ওকে, আপনার বাড়িতে কাজ কাম যদি দরকার হয়, আমার কামের জন্য দরকার নেই, কাজের জন্য দরকার হলে আমি যোগাযোগ করবো। কাজের জন্য কাজ কাম গুলিয়ে ফেলে নাকি? হ্যাঁ ঠিক আছে। তুষার ভাই, ওরা যারা পুরানারা আসলে আসার পরে এমনি মনটা ভালো হয়ে যায়। আর তারপরে মনে হতে থাকে আগের সিজনে কি করেছিল, শুরুর দিকটা ওদের কীরকম ক্যারেক্টারে ঢোকা, পারফরমেন্স করা খুব ভালো ছিল ফজু। আর ওই প্রথম জোকসটা জানি কি ছিল, যে বাসায় কাজ থাকে, ও যে বাসায় কাজ থাকে সে বাসায় কাম থাকে না, আর যে বাসায় কাম থাকে সে বাসায় কাজ থাকে না। ওটা শুনে আমার একটা জোকস মনে হয়েছে। একটা পাগলকে জিজ্ঞেস করছে, এই পাগল তোর কাপড় কে ধয়? আমি ধুই, মাঝে মাঝে আবার নিজেও ধুই। খুব ভালো ছিল বুঝু, খুব ভালো ছিল। বাহ ফজু, তোমার আসন একবারে আমাদের মেন্টরদের সাথে চলে যাও।